বন্ধুগণ, কয়েকটা জিনিসের উপরে ইমান আনতে হবে। একটু আপনারা বলতে পারবেন কেন সন্ধ্যে থেকে? আমার অভ্যাস আছে একটা, যে আমি যখন ওয়াজ করবো আপনাকে মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করবো। 6টা জিনিসের পরে ইমান আনতে হবে। কয়টা জিনিস ভাই? একটু মুখ খুলে চলে বলেন, কয়টা জিনিস? মাশাআল্লাহ, মুখে খেয়ে যদি থাকে একটু এই মঙ্গলদের লোকের গায়ে পাঁচবার ফেলে একটু কথা কয়। 6টা জিনিসের পরে ইমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুবিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টা জিনিসের পরে ইমান আনতে হবে। তার মধ্যে একটা হলো কি? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমান আনতে হবে। এবার আপনারা বলেন, আখিরাতের প্রতি আমাদের কি বিশ্বাস আছে? জোরে বলেন, একদিন কিয়ামত কায়েম হবে, বিশ্বাস আছে? একদিন দুনিয়াটা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস আছে? একদিন এই দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মিজানের তারাজু কায়েম করবেন। ওই কিয়ামতের দিন আমার আপনার ভালো মন্দ কি করেছি না করেছি একদিন হিসাব হবে, এটার উপর বিশ্বাস আছে? জোরে বলেন, আছে। শুধু আমরা নয়, আমার গায়ে মুসলিম ভাইরা তাও বিশ্বাস রাখে, ওরাও বিশ্বাস রাখে, সবাই বিশ্বাস রাখে যে একদিন মরার পর হিসাব দিতে হবে। তো ভাই, যখন মরার পর একদিন হিসাব দিতে হবে, তাহলে মরার আগে আগে আমাদেরকে কিছু তাড়াতাড়ি করতে হবে না? হবে না? জোরে বলে, হবে না? হবে না? একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? কখন কিয়ামত ঘটবে? আল্লাহ রাসূল বললেন, হায় খাপা, তুমি কিয়ামতের কি তাইয়ারি করেছো? কি কিয়ামতের তাইয়ারি করেছো? রাসূল এই কথা বললেন না যে কিয়ামত এখন হবে। রাসূল যখন জিজ্ঞাসা করলেন তখন বলছেন, কিয়ামতের কি তাইয়ারি করেছো? মানে কি, যেমনই আমার আপনার মত হয়ে গেল, তেমন কিয়ামত শুরু হয়ে গেল, আখিরাত শুরু হয়ে গেল। আখিরাতের কয়েকটা স্টেজ আছে ভাই আমার, আমি ওদিকে অত সময় নিয়ে বলতে পারবো না। তবে কিয়ামতের স্টেজ অনেক আছে, বিভিন্ন রকম জায়গা দিয়ে পার করে মানুষকে জান্নাতে যেতে হবে। তবে কিয়ামতের মধ্যে একটা স্থানে একটা জায়গা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটার উপরে আছেন সেটার নাম হলো কি? আরশ। সেটার নাম হলো কি? শিখলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাতে আছেন ওই জিনিসটার নাম কি? জোরে বলে, ওইটার নাম কি? আরশ। আরশ, আইন রা বসিন, আরশ। আর ওই আরশ আছে কোথায় জানেন? 7 আকাশের উপরে, 7 আসমানের উপরে আছে সেটা আরশ। আর ওইখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন সবকে, ওখান থেকে আল্লাহ সবকে দেখছেন। এবার আরেকটা আপনাকে প্রশ্ন করি, আল্লাহ কয়টা ভাই? জোরে বলেন, আল্লাহ কয়টা? আর জোরে বলেন, আল্লাহ কয়টা? একটা আল্লাহ। তা আপনারা বলবেন, হাজি মাওলানা, আল্লাহ যখন একটা, তা আল্লাহ অন্তর থেকে কেমন করে দেখছে? বিশ্বাস আছে? এটা বিশ্বাস আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতে আছে। এখানেও আল্লাহ আছে, এখানেও আল্লাহ আছেন, আলিয়াতে আল্লাহ আছেন, কাছেও আল্লাহ আছেন, সব জায়গাতে আল্লাহ আছেন। আপনারা বলবেন, আল্লাহ যখন একটা হলো সব জায়গাতে হলো কেমন করে? যে আল্লাহ হলে এক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম সব জায়গাতে আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে এগুলো উদাহরণ কিছু নেই, তবে বোঝার জন্য আপনাকে বলছি। আপনারা দোকানে দেখবেন, বড় বড় ব্যাংকে দেখবেন, একটা সুন্দর একটা টিভি লাগা থাকছে, আর ওই টিভি থেকে মেলায় রকম মোটামুটি 5টা-10টা সিসি ক্যামেরা লাগা থাকে কি থাকে না? ব্যাংকে ঢুকবেন, গেটে একটা, তারপরে কোনাতে একটা, তারপরে কোনাতে একটা, তারপরে কোনাতে একটা, আর সবটি তার কানেকশন কিন্তু টিভিটা আছে না? নাই? যে দোকানের মালিক টিভিটা সামনে রেখেছে, আর যে যেখানে ঢুকছে, কেউ সামান নিচ্ছে, কে চুরি করছে, কে না করছে, কে ঢুকলো, কে বের হলো, সব এখান থেকে দেখছে। হয় কি হয় না? বাইরে কি করছে তাও দেখতে পেয়েছে, ওই অন্ধকার রুমটাতে কি করছে তাও দেখতে পেয়েছে, ওই রকমে কি করছে তা দেখতে পেয়েছে, রাস্তাতে কোন লোকটা চলছে তাও দেখতে পেয়েছে। তো মানুষকে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি জ্ঞান বুঝে দিতে পারেন, তো যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে সে আল্লাহর পাওয়ার, আল্লাহ ইলম কতখানি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নৌকাতে বসে আছে, শুনে বুঝেন, শুনে বুঝেন, এই যে ভাগ করা কথা আছে,
সুই কিংবা একটা কড়ি এদিকে নদীতে ডুবিয়ে দিলেন। এবার নদীতে যদি সুই আর কড়িটা ডুবাই আর ডুবার পরে যদি কড়িটাকে উঠায় তো মোটামুটি 2-2.5 কিলো পানি আসবে সুইয়ে। জি আসবে না? সামান্য একটু আসবে নাকি? হ্যাঁ সামান্য একটু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, হে আমার উম্মত, এই সুয়ে যতখানি পানি এলো এতখানি হলো গোটা দুনিয়াতে যত কিয়ামত পর্যন্ত মানুষের আর সমুদ্র যতখানি আছে সব এগুলো আল্লাহর। মানুষের একটু নিয়ে দেখেন যে কত ক্যামেরা লাগা আছে। এখানে আমি কথা বলছি ভিতরে ভিতরে তার দিয়ে ঢুকে আমাকে মোবাইলের ভিতরে দিয়ে দিচ্ছি, আছে না নাই? জি কত আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছে। একটা লোক পড়িতে গেছে তো ওর বেটাকে বলছে, বেটা তুই অতদিন বাড়িতে আসবি না যতদিন তুই লোহা উড়াইতে না পারবি। লোহা যেদিন তুই বাতাসে উড়াইতে পারবি সেদিন তুই পড়ে আসিস। গোটা এলাকার লোককে ঢোল পিটে দিলে যে পড়িতে গেল ছেলেটা 5 বছর 10 বছর 20 বছর পড়ার পর বাড়িতে এসে সব এলাকার মানুষ দেখতে এসে চলবে চল দেখতে। ও তো আর বেটার কথা বলেছে যে তুই পড়ে অতদিন পর্যন্ত আসবি না যতদিন পর্যন্ত লোহাটা উড়াইতে পারবি। এবার লোহা উড়িয়ে দেখতে দিলে উড়ে গেল। হেলিকপ্টারের লোহা লাগা নেই, এরোপ্লেনের লোহা লাগা নেই, জাহাজের লোহা লাগা নেই, উড়ছে না উড়ে না। হায় মুসলমান দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কর্ম দিয়েছেন। তো খাদ্য আপনি বুঝে কাবে যাব না। কিয়ামতের কয়েকটা জায়গা স্টেজ আছে, তার মধ্যে যখন কিয়ামতের দিন মানুষ পেরেশান হয়ে থাকবে, পেরেশান হয়ে থাকবে। কত পেরেশান হয়ে থাকবে কিয়ামতের দিন জানেন? আল্লাহ সুবহানাহু মাত্র একটা কথা বলি, এই আল্লাহ কিতাব কোরআনে বলছেন, আল্লাহ সূরা মাইদা দেখবেন কিয়ামতটা কত কঠিন দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গাতে বলছেন 50,000 সানা। কিয়ামত একটা এই দুনিয়ার দিনের মতো কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। পড়ে সুবহানাল্লাহ, জোরে পড়ে সুবহানাল্লাহ। 50,000 বছরকার সমান কিয়ামতের একটা দিন হবে। ওই যে কিয়ামতের দিন আজকে আমি মাফলার টুপি পাঞ্জাবি পায়জামা পরে আছি, কিয়ামতের দিন কিছু থাকবে না। তো মাথার বদলে 1 মাইল উঁচাতে সূর্য করা হবে। 1 মাইল, মাইল বলতে দুনিয়ার মাইল লিখেন পাও, আর মাইল বলতে মুহাদ্দিস লিখেন বলেছে মাইল বলতে যে চোখে আমরা শূন্য লাগাই কোন এখানটাকে মাইল বলা হয়েছে, মানে এত থেকে মাথা থেকে উপরে 1 মাইল বলা হয়েছে। 1 মাইল উঁচাতে সূর্য করা হবে। এখন ঠান্ডার সময় গরমের সময় জোরে বলেন, এখন ঠান্ডা মৌসুম না গরমের মৌসুম? ঠান্ডা মৌসুম। কিন্তু আজকাল বুঝের দিন কর্ম ছিল দেখেন আপনাকে বাইরে বসে থাকতে পারবো। এখন ঠান্ডার মৌসুম যদি আপনারা বাইরে বসে থাকতে না পারে তাহলে কিয়ামতের দিন কেমন হবে বন্ধু? যখন মাথার উপরে সূর্য থাকবে, মানুষের বদলে কিচ্ছু থাকবে না গো। আর যেমন আমরা মায়ের পেট থেকে বিনা খাতনাতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন যে ওরকম ভাবে কিয়ামতের দিন বিনা খাতনাতে যেতে হবে আল্লাহর সামনে, বিনা খাতনাতে যেতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা আপনারা যখন খাতনা হয় তখন কি যাবো নাকি? জাপত দেয় মানুষকে? জোরে বলেন, জাপত দেয়? জাপত দিতে হবে না, জাপত খাওয়া হারাম। খাতনা চামড়া কাটা জাপত খাওয়া কি? জোরে বলেন, জাপত খাওয়া কি? হারাম। কেন? আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে 10টার কথা আছে, একটা হাদিসে 5টার কথা আছে। মুসলমান আল্লাহ রাসূল বলেছেন আমার সুন্নাত হলো 5টা, কিংবা ফিতরাত হলো 5, ফিতরাত হলো 5টা, সুন্নাত হলো 5টা। একটা হাদিসে 10টা আছে। কি কি সুন্নাত? নবী বলেছেন যখন তোমার মুখ বড় হবে, মুখগুলো তুমি কেটে দাও, দাড়িকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন এই যে তোমার অঙ্গলে কোণিগুলো যখন বড় হয়ে যাবে, 5 দিন 10 দিন 8 দিন 15 দিনে তুমি কোণিগুলো কেটে সাফ করে নাও। তারপর নবী বলেছেন এরে আমার উম্মত, যখন তোমার অঙ্গলে চুল হবে, বেটে ছেলে হোক কিংবা বেটা ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, অঙ্গলের চুলগুলো তুমি কেটে 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 সাফ করে নাও। তারপরে নবী বলেছেন নর হোক কিংবা নারী হোক, এই নাভির নিচাতে সাদা পড়াতে যে চুলগুলো হয়, নবী বলেছেন 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে লাবে। যদি 40 দিন পার হয়ে যায় আর যদি আপনি সাফ না করেন, গুনাহ হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নবী বলেছেন 40 দিন হওয়ার আগে আগে 40 দিন পার হয়ে যেতে হবে না। 40 দিনের
দিনের আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে। কত মুসলমানের বেটা দেখবেন, এখন তো ঠান্ডার সময় দেখবেন তাও বেয়াদবি মাফ করবেন। কত মুসলমানের বাচ্চা আছে, এই যত লোক জালসা শুনছে বসে বসে বন্ধু, যদি আমি বলি একে একে গাড়ি বেরোন গায়ে দিয়েছে খুলে করে দেখেন কত মুসলমানের বাচ্চা আছে এখন এত বড় লম্বা লম্বা হয়ে তার বগলে চলে লেগে আছে। আছে না? কেন থাকবে, কেন থাকবে চুল? ও জানে না শরীয়ত কি জিনিস, হাদিস কি জিনিস। তবে ভাই ওই হাদিসটা তিনটা কথা আছে, জন্মদিন থেকে নিয়ে 10 বছর আগে আগে তোমার বাচ্চার খাতনা করে দাও, নাতির খাতনা করে দাও, পোতার খাতনা করে দাও, বেটার খাতনা করে দাও, মাঝে তুমি খাতনাটা করে দাও। এবার বলে মুসলমান খাতনা করে যে নেকিটা পাওয়া যায়, পগল সাফ করে ওই নেকিটা পাওয়া যাবে। খাতনা করে যে নেকিটা পাওয়া যায়, 10 দিন 15 দিন অন্তর পুরি কেটে ওই নেকিটা পাওয়া যাবে। খাতনা করে যে নেকি পাওয়া যায়, মোচ কেটে সেই নেকিটা পাওয়া যাবে। খাতনা করে যে নেকি পাওয়া যায়, সামগার করাতে যে চুলটা আছে সেই চুলটা সাফ করতে গেলে নেকি পাওয়া যাবে। এবার বলেন মুসলমান, যদি বলে মাওলানা মানবো না কথা আপনার, মানবো না আমরা খাতনা করবো জাপদ দিব, এরা মুসলমান তাইলে আর একটা আপনি পাওয়া নিলেন আমার তরফ থেকে। যদি খাতনা করাতে জাপদ করবে তাইলে আর একটু বেছে বেছে গেলে আপনি জাপদ করেন। কেমন করে? যেদিন আপনি বগল সাফ করবেন সেদিন 2টা মুরগি কিনে নিয়ে চলে আসবেন, 5টা লোককে জাপদ দিয়ে দিবেন, বলবেন কিসের জাপদ রে ভাই? গলাটা বলেছেন বগল সাফ করতে গেলে জাপদ লাগবে, 2টা মুরগি জবাই করে 5টা লোককে জাপদ খাইয়ে দিয়ে পারবেন? পারবেন? যেদিন আপনার সারাঙ্গার পড়াতে চুলগুলা সাফ করবেন, কমপক্ষে বেশি না পারবেন চকে যে 10টা লোককে চা খাইয়ে দিয়ে কেটে চাওয়া খাওয়াচ্ছিস রে ভাই, না তো আজ একটা আমি নিজের সারাঙ্গার পড়া চুলগুলা সাফ করছি এই জন্য চা খাওয়াচ্ছি। যদি বলে এগুলা করতে পারবো না, লজ্জা লাগে, শরম লাগে, এর মুসলমান আপনি আমি কেমন মুসলমান যে একটা সুন্নাতকে আদায় করার জন্য আমি ধুমধাম করে জাপদ করবো, লুচি বনিয়া করবো, মাঠ মন্ত্র করবো, আর অতখানি কি অন্যদিকে করতে গিয়ে কেন আমি লজ্জা করবো? ইয়ার মানে হলো খাতনাতে দাওয়াত করতে হবে না, যেমন অন্য জিনিস আমরা লজ্জা করে দাওয়াত করতে হবে না, সাধারণ ভাবে আমরা কাজটা করে নিই, এরকম ভাবে খাতনা করতে হবে, খাতনাতে আমাদেরকে দাওয়াত করতে হবে না। আরে ওরে মুসলমান তোরা আর সেই ইমান, নামাজে পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা আর সেই ইমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। নামাজে হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর মাটির রুমাল। ওরে মুসলমান তোরা আর সেই ইমান, যদি মানো পাক কোরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। বলছে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা আর সেই ইমান, কি করে কে আমল করি একাই আলি একাই যাবি, কি করে কে আমল করি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা আর সেই ইমান। নারে তাকবীর। তো ভাই আমার, ভাই আমি একটা অন্য থেকে কেটে গেছিলাম, তো ওই কিয়ামতের দিন যে যেমন পাপ করবে তেমন সে পাসিনাতে ডুবে থাকবে। পাসিনাতে যে যেমন পাপ করবে গুনাহ করবে তার তেমন পাসিনা, যার কম গুনাহ আছে কম পাসিনা হবে, যার বেশি গুনাহ এতখানি হবে, কোন লোকের এতখানি, কোন লোকের এতখানি, কোন লোকের এতখানি,
পরিপূর্ণ করে ফেলতে হবে। ওই কিয়ামতের দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রকমের ছায়া থাকবে না গো। রাসূল বলেছেন কি সাবাতুল মুজিল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি। আল্লাহ রাসূল বলেছেন ওই ওই কিয়ামতের দিন আল্লাহ আরশ ছাড়া অন্য কোন জিনিসের ছায়া থাকবে না, কোন বাড়ি থাকবে না, কোন ঘর থাকবে না, কোন রকমের ছায়া থাকবে না, কোন গাছগাছালি থাকবে না, আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, মন্দির থাকবে না, মসজিদ থাকবে না, কোন রকমের ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন সাত আকাশের উপরে যে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন ওই আরশ ছাড়া অন্য কোন রকমের ছায়া থাকবে না। এবার বলবেন মাওলানা ওই কিয়ামতের দিন আরশের নিচে জায়গাটা কি পাবে? জায়গা আমি পাবো কি পাবো না, আপনি পাবেন কি পাবেন না, কোন মানুষ জায়গা পাবে, কোন মা পাবে, কোন খালা পাবেন জায়গাটা। আল্লাহ রাসূল সেটা বলে দিয়েছেন উম্মত রে ওই কিয়ামতের দিন মাত্র 7 প্রকারের যারা আমল করবে, যারা মাত্র 7 রকম আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে বান্দা বান্দিরে আয় 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 তোরা আজকে বিপদের দিনে কঠিন দিনে আমার আরশের তলাতে তোরা জায়গা নিয়ে নে। কয় প্রকার মানুষ যারা বলে ভাই 7 প্রকার, কয় প্রকার? 7টা মানুষ নয়, হাদিসটা বুঝবেন ভালো করে, 7 প্রকার। এক এক প্রকার যদি গোটা দুনিয়া বলা আছে, 7 প্রকার যদি গোটা দুনিয়ার মানুষের আছে তাও চলে আসবে। 7 প্রকারের মানুষ। এবার বলবেন মাওলানা কে কে 7 প্রকারের মানুষ? এবার চলেন যতদিন লোক আমরা এখানে বসে আছি আমাদের ইচ্ছে যে আল্লাহর আরশের নিচে আমরা জায়গা নেব, নাকি ইচ্ছা নেই আপনাদের? আল্লাহর আরশের নিচে জায়গা নেওয়ার ইচ্ছে নাই? মনে করেন কিয়ামতের দিন যারা আরশের নিচে যারা জায়গা পেয়ে দিলেন ওরা জান্নাতি, জান্নাতি মনে করেন জান্নাতে চলে যাবে, ওরা লোকরা জান্নাতে হবে। আল্লাহকে দোয়া করেন, এই দেখেন এত রাতে আল্লাহকে দোয়া করেন রব্বুল আলামিন যারা আমরা আরশের নিচে কিয়ামতের দিন জায়গা পাই, আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরশের নিচে কে জায়গাটা পাবে? ভাই আমার সময় খুব শর্ট, এজন্য আমি শর্টে বলবো আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম নম্বর নবী বলেছেন নাই বিচারক যারা কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করেছে, যারা আদিল ইমাম। ইমাম কাকে বলে? ইমাম বলতে শুধু মাওলানা সাহেব নয়, ইমাম বলতে শুধু মসজিদের ইমাম নয়, ইমাম বলতে একটা মুখ্য ইমাম হতে পারে, একটা সারপান ইমাম হতে পারে, একটা মোড়ল ইমাম হতে পারে, একটা মিম্বার ইমাম হতে পারে, একটা বাপ ইমাম হতে পারে, একটা এমপি ইমাম হতে পারে, একটা ইমাম ইমাম হতে পারে, একটা রাষ্ট্রপতি ইমাম হতে পারে, একটা আপনার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ইমাম হতে পারে। কোরআন হাদিসকে সামনে রেখে যারা বিচার করেছে ওই লোকেরা আল্লাহ কোরআন কিয়ামতের দিন রাখবেন বান্দারে আয় আইন কোরআন কেমন আরশের নিচে তোরা জায়গা নিয়ে এলে। যারা কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করেছে কেমন বিচার? আজকে আমাদের নয় যে মুসলমানদের সাথে কোন লোকের বিবাদ হয়েছে ওই লোকটা মুখটা চিকন, মুসলমানরাই ভুল হয়েছে সব, ইয়ারই দোষ হয়েছে সব, কিন্তু একটু নামী মানুষ তো তার মন শ্রদ্ধা রাখতে করবে ওই যেটা একটা আরো অন্য লোকের সাথে যারা প্রবলেম হয়েছে তারা বাকি ডান করবে জরিমানা করবে। এখানে আমি একটা ভাই বন্ধুদার মানুষ তো আমার দিকে বিচারটা চলে যায়, ভাই কি হয় না? এরকম হয় কি হয় না? কিংবা কত জায়গাতে টাকা পয়সা নিয়ে জায়গাকে নাজাত করে দেয়, নাজাতকে জায়গা করে দেয়, এরকম বিচারক নয়। কেমন বিচারক? একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মহিলা চুরি করাতে ধরা পড়েছিল। গামিনিয়া গোত্রের মহিলা একটা ধরা পড়েছিল চুরি করার জন্য। আর শরীয়তুল ফায়সালা যে চুরি করবে হাত কাটা পড়বে, যে চুরি করবে কি করবে? হাত কাটা পড়বে, আল্লাহ সুবহানাহু হাত কাটা পড়বে। এবার যে চুরি করে ছেড়ে ছেলেটা মহিলাটা তার শেখায় আল্লাহ নবীর দরবারে চলে গেছে। এবার নবীর ফয়সালা হাত কাটবে, তখন ওই মহিলাটা